আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ড, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সেমিফাইনালের দুর্দান্ত পারফরমেন্স দেখে দেশের ফুটবল প্রেমীরা সত্যি গর্বিত। আজকের ভিডিওতে থাকছে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেরা খেলোয়াড়দের পারফরমেন্স, কোচের কৌশল আর সামনে ফাইনালে আমাদের চ্যালেঞ্জ কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন শুরু করা যাক। ম্যাচের প্রথমার্ধে বোঝা যাচ্ছিল দুই দল আছে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে। আর ঠিক 17 মিনিটে গোলকিপার ইসমাইল হোসেনের এক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন, যা ম্যাচের গতি বদলে দেয়। এরপর 31তম মিনিটে বাংলাদেশ প্রতিপক্ষের পোস্টে জোরালো আক্রমণ চালায়, কিন্তু গোলকিপার সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন। অবশেষে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়ে আসলো। প্রতিপক্ষের কৃতিত্ব অস্বীকার করা যাবে না, তারা নিশ্চয়ই ভালো খেলেছেন, তার জন্য বাংলাদেশের জয়টা অনেক কঠিন হয়েছে। ফার্স্ট হাফে গোল খরা না কাটলেও সেকেন্ড হাফে ম্যাচ আরও উত্তেজনাকর হয়ে ওঠে। সেকেন্ড হাফে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়, তার মধ্যে চূড়ান্তভাবে দুটি সুযোগ কাজে লাগে। ম্যাচের 72তম মিনিটে ফয়সালের কর্নার থেকে আসা বল আশিকুর রহমান দূর-দূরান্ত হেড করে বল পাঠিয়ে দেন জালে, দলকে 1-0 গোলে লিড এনে দেয়। আর এটাই ছিল ম্যাচের ব্রেক থ্রু মুহূর্ত। এরপর 80তম মিনিটে ফয়সাল আহমেদ মানিকের এতিশ থেকে গোল করেন এবং বাংলাদেশ ফাইনালের পথ নিশ্চিত করে। তারপরও থেমে থাকেনি বাংলাদেশ, ঠিক 2 মিনিট পরে আরেকটি গোলের সুযোগ তৈরি করতে প্রচেষ্টা চালান, কিন্তু প্রতিপক্ষ বেড়াজালে সেই সুযোগ হাতছাড়া করে। অপরদিকে ম্যাচের 84তম মিনিটে বাংলাদেশকে চাপে রাখলেও চেষ্টা ব্যর্থ হয় নেপালের। শুধু তাই নয়, 85তম মিনিটে আবার গোলের খোরাক কাটাতে চায় নেপাল, বাট ভাগ্য তখন পক্ষে না থাকলেও 86তম মিনিটে গোল করে দলের রূপরেখা পরিবর্তন করে নেপাল। অতিরিক্ত সময়ে এসে নেপালের সেই আক্রমণের প্রতিশোধ নিতে চেয়েছিল বাংলাদেশের ফয়সাল বাহিনী, তার জন্য ম্যাচের রাশ ধরে রাখে শেষ পর্যন্ত। এই জয়ের পিছনে ছিল এক ঝাঁক উদ্যমী তরুণ ফুটবলের দারুণ দলগত প্রচেষ্টা। ফয়সাল আহমেদ আজকের ম্যাচের সুপারস্টার, তার 1 গোল 1 অ্যাসিস্ট এবং অন্তত 4টি বড় সুযোগ তৈরি করেছেন, যা চোখে পড়ার মতো। এক কথায় চোখের শান্তি মনের শান্তি। আশিকুর রহমান শুধু হেডে গোল করে থেমে থাকেননি, বরং পুরো ম্যাচে উইং থেকে কার্যকর প্রেসার রেখেছেন। মানিক বলদি হিসেবে নেমে পুরো গেমের দায়িত্ব হাতে নিয়েছেন, আক্রমণে পাশে বাড়িয়েছেন, ডিফেন্সে ব্লক সৃষ্টি করেছেন, সব জায়গায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসমাইল হোসেন গোল পোস্টে ছিলেন নিরাপদ এক পাহারাদার, তার সেফগুলো বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল শেষ মুহূর্ত পর্যন্ত। অন্যদিকে এই গল্পের আরেক মহানায়ক বাংলাদেশ কোচ, তিনি যেভাবে প্রতিপক্ষ বিশ্লেষণ করে পরিকল্পনা সাজিয়েছেন তা ছিল নিখুঁত। তার পজিশনিং স্ট্র্যাটেজি, খেলোয়াড় পরিবর্তনের সময় বেছে নেওয়া এবং মানসিকভাবে দলকে প্রস্তুত রাখা সবকিছুই প্রমাণ করে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল নির্মাতাদের একজন। এখন আলোচনা করব ফাইনালের চ্যালেঞ্জ। সামনে অপেক্ষা করতে শক্তিশালী প্রতিপক্ষ, যাদের বিপক্ষে জিততে হলে আরো গঠনমূলক ফুটবল খেলতে হবে, রক্ষণভাবে মনোযোগী থাকা দরকার, মিডফিল্ড পজিশনে ধরে রাখা আর ফয়সালদের মতো প্লেমেকারদের পুরোপুরি কাজে লাগানোই হবে জয়ের চাবিকাঠি। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ভারত যদি জয় ছিনিয়ে আনতে পারে তাহলে বাংলাদেশের প্রতিপক্ষ একটু কঠিন হবে। অন্যদিকে ভুটান যদি জয় পায় তাহলে বাংলাদেশের জন্য তুলনামূলক একটু সহজ হবে। ভুটান কিংবা ভারত যেই ফাইনালে দেখা করতে আসুক না কেন, মোকাবেলা হবে কঠিন, কারণ বাংলাদেশের যে উদীয়মান প্লেয়ারগুলো রয়েছে, যে তারকা রয়েছে, তাদের রুখে দেওয়া ততটা সহজ নয়, যা প্রমাণ করে ফয়সালের পায়ের জাদু এবং সুমনের ড্রিবলিং এবং মানিকের চোখ ধাঁধানো গোল ও হেডের দক্ষতা। দলের ওভারঅল পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, ছিনিয়ে নিয়ে এসেছে জয়, তাদের প্রশংসা করতে হবে। অন্যদিকে প্রতিপক্ষ নেপালকে ফেলে দেওয়া যাবে না। নেপালের পারফরমেন্স ছিল গল্প করার মতো, তারাও পারত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে, কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না বিদায় তারা এই ম্যাচে ভালো কিছু করতে পারেনি। তারপরও তাদের খেলার ধরন, তাদের পারফরমেন্স, তাদের খেলার পজিশন এবং দলগত পারফরমেন্সকে অস্বীকার করা যাবে না, তারাও দুর্দান্ত ভালো খেলেছে। পরিশেষে বলতেই হবে সেমিফাইনালের এ জয় আমাদের স্বপ্ন দেখাচ্ছে ট্রফি জয়ের। এই দলটাই আমাদের ভবিষ্যৎ। আপনারা কি ভাবছেন ফাইনালে বাংলাদেশের জয় হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের সব খবরাখবর পেতে জিআর ফুটবল নিউজের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।